আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে তথ্যগুলো সারা জীবনই আপনাদের কাজে লাগবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করছি। প্রত্যেক মানুষই চায় দীর্ঘদিন তার চেহারা সুন্দর থাকুক, নূরে নূরান্বিত থাকুক, যৌবন অটুট থাকুক। পূর্বের মানুষের দীর্ঘদিন চেহারা সুন্দর থাকতো এবং তাদের যৌবনও স্থির থাকতো। পূর্বের মানুষদের ষাটোর্ধ্ব হওয়ার পরেও কালো চুল দেখা যেত, যেখানে আমাদের কিনা 30-এর পরেই চুল পাকতে এবং চেহারা নষ্ট হতে শুরু করে। বর্তমান জামানার ছেলেদের যৌবন খুব দ্রুত গতিতে পতন হচ্ছে। 35 বছর পরেই পুরুষ মহিলাদের নানান শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এমনটা কেন হচ্ছে? এই প্রশ্নটা খুব সহজ। এটা আসলে কালের বিবর্তনে করছে না, মানুষ নিজেই এটাকে ঘটাচ্ছে। বর্তমানে প্রায় সকল মানুষের মাঝে এমন কিছু বদ অভ্যাস পরিলক্ষিত হচ্ছে, যার কারণে অল্প বয়সেই তাদের চুল পেকে যাচ্ছে, চেহারা নষ্ট হচ্ছে এবং খুব দ্রুত যৌবন শেষ হয়ে যাচ্ছে। এই বদ অভ্যাসগুলোকে যদি পরিহার করা যায়, তাহলে আমরা অতীতের মানুষদের মতো না হলেও অন্তত বর্তমান মানুষদের চেয়েও উত্তম হতে পারবো ইনশাআল্লাহ। উত্তম রূপ, চুল, চেহারা এবং দীর্ঘ যৌবন লাভ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নিই এই বদ অভ্যাসগুলো কি কি। এই বদ অভ্যাসগুলোর মাঝে সবার প্রথমে রয়েছে অতিরিক্ত রাত জাগা। প্রিয় দর্শক, এটি বর্তমানে মহামারী হয়ে গিয়েছে। অতীতের মানুষ এশারের নামাজ পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত। ফজরের পূর্বে তারা ঘুম থেকে উঠে যেত। সকালের মনোরম শীতল বায়ুতে তারা কাজকর্ম শুরু করত। সকালের স্বাস্থ্যকর বাতাসের মাঝে থাকা শক্তি তারা নিজ দেহের মাঝে সঞ্চয় করত। কিন্তু বর্তমানে বহু মানুষ ঘুমাতে ঘুমাতে মধ্যরাত করে ফেলে এবং দুপুরের আগে আগে ঘুম থেকে উঠে সকালের সূর্যোদয় তারা কখনোই দেখতে পায় না। এই অতিরিক্ত রাত জাগার বেশ কিছু ক্ষতি রয়েছে, যেমন চোখের চারপাশে কালো দাগ পড়ে যাওয়া, চুল পড়তে ও ফাঁকতে শুরু করে, অলসতা বৃদ্ধি পায়, ইচ্ছা শক্তি কমে যায়, সুগার লেভেল বৃদ্ধি পায়, দৃষ্টিশক্তি হ্রাস পায়, গ্যাসের সমস্যা দিন দিন বাড়তে থাকে, দ্রুত চেহারায় বয়সের চাপ চলে আসে, ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা দেখা যায়। দীর্ঘদিন যদি কেউ নিজের চেহারা সুন্দর রাখতে চান, চুল না পাকাতে চান এবং সুদীর্ঘ যৌবন চান, তবে আজ থেকে রাত জাগা বন্ধ করে দিন। অন্তত 10টার পর কোনোভাবেই সজাগ থাকবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতেন। তাই সুন্নাত হচ্ছে 9টার মধ্যে ঘুমিয়ে যাওয়া, আর আমাদেরও তারই প্রদর্শিত পথ অনুসরণ করা উচিত যদি আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইলটা গ্রহণ করতে চাই। দ্বিতীয় বদ অভ্যাসটি হলো বিভিন্ন জাতি নেশার সাথে জড়িত হয়ে যাওয়া। বর্তমানে মানুষ প্রোটিন কিংবা ভিটামিনের চেয়েও বেশি পরিমাণে মানুষ অখাদ্য কুখাদ্য খায়, যেমন বিড়ি, সিগারেট, জর্দা, আরও কত কি নানান ধরনের নেশা জাতীয় পণ্য। নিয়মিত এগুলো গ্রহণের ফলে মানুষের চেহারার অন্তত 40% লাবণ্যতা কমে যায়। এছাড়াও দীর্ঘদিন নেশা জাতীয় পণ্য সেবনের ফলে মানুষ শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে। তাই খুব অল্প বয়সেই মানুষের যৌবন শেষ হয়ে যায়। এই কথাগুলো অনেকেরই বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আমি যা যা বললাম তার সবই ইতিমধ্যে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়ে গেছে। তৃতীয় বদ অভ্যাসটি হলো অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা। প্রিয় দর্শক, এটিও কিন্তু মহামারী হয়ে গিয়েছে। বর্তমানে জোয়ান, বুড়ো, মধ্যবয়স্ক কাকে বলবেন, মোবাইলের ডিসপ্লে থেকে যে লাইট নির্গত হয় তা যে মানুষের চেহারার সৌন্দর্য ও চোখের জ্যোতি নষ্ট করছে তা কোনো খবরই নেই। সারাটা দিন অপলক দৃষ্টিতে এই মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। দীর্ঘক্ষণ ধরে অন্ধকারে মোবাইল ফোন ব্যবহার করলে
মানুষের চোখের পেশিতে খুব চাপ পড়ে। তারপর ডিসপ্লে থেকে নির্গত লাইট চোখ এবং মুখের উপর পড়ে সেই পেশিগুলোকে আরো দুর্বল করে দেয়। নিয়মিত দীর্ঘক্ষণ ধরে মোবাইল ব্যবহারের ফলে মানুষের চেহারায় বয়সের চাপ পড়ে যায় এবং উল্লেখযোগ্য হারে চোখের জ্যোতি নষ্ট হয়। চতুর্থ নাম্বার বয়স অভ্যাসটি হলো অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। তেলে ভাজা খাবার অতিরিক্ত খেলে শরীরে এক বিশেষ ধরনের বিশেষ ফ্যাট সৃষ্টি হতে থাকে। ট্রান্স ফ্যাটকে ভেঙে যেহেতু আর এনার্জি রূপান্তরিত করা যায় না, তাই এটি শরীরের বিভিন্ন জায়গায় জমা হতে শুরু করে। এভাবে জমতে জমতে এক সময় রক্তবাহিকায় ফ্যাটের মাত্রা এত বেশি বেড়ে যায় যে শরীরের বিভিন্ন অঙ্গের একসাথে ক্ষতি হতে শুরু করে। এছাড়াও অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়ার ফলে হার্ট অ্যাটাক, ক্যান্সার ও ডায়াবেটিস ঝুঁকি বাড়ে। পাশাপাশি ওজন বৃদ্ধি এবং চেহারায় বয়সের চাপ পড়া তো রয়েছে। সেই সময় অবস্থা এমন হয়ে যায় যে মানুষ না পারে শান্তিতে বাঁচতে, না পারে মরতে। তাই আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন সেই সময়টুকু যদি শান্তিতে বাঁচতে চান এবং দীর্ঘদিন চেহারার লাবণ্যতা, নুরানি সৌন্দর্য এবং যৌবন ধরে রাখতে চান, তাহলে আজ থেকেই অতিরিক্ত তেলে ভাজা খাবার বন্ধ করুন আর স্বাস্থ্যকর তেল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। প্রিয় দর্শক, যাই হোক, এই মাত্র বলা 7টি বদ অভ্যাস যদি আপনারা বাদ দিতে পারেন, তাহলে আপনাদের জীবন অন্যদের থেকে অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। এই বদ অভ্যাসগুলো বর্জনের পাশাপাশি কিছু খাদ্য আপনারা নিয়মিত খাবেন, এতে করে আপনারা অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ। যেমন বেশি পরিমাণে শাক সবজি, যে কোনো ধরনের বাদাম, মধু, কিশমিশ, খেজুর, জৈতুন ইত্যাদি। এই খাবারগুলোকে আপনারা রোজকার খাদ্য তালিকায় যোগ করলে এবং ভিডিওতে যে 7টি বদ অভ্যাস সম্পর্কে আলোচনা করলাম সেগুলো বর্জন করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি ইনশাআল্লাহ আপনার চেহারা নূরান্বিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন।